যে আমার কোনো উম্মত যদি এশার নামাজ জামাতে পড়ে অর্ধেক রাত ইবাদত করলে যে সওয়াব পাইতো শুধু এশার নামাজ জামাতে পড়ার কারণে আল্লাহ পাক সেই পরিমাণ সওয়াব তাকে দিয়ে দিবে সুবহানাল্লাহ। আর যদি ফজরের নামাজ জামাতে পড়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সারা রাত তাহাজ্জুদ পড়লে যেই সওয়াব হবে আমি নবী বলছি ১.৫ রাত্রের সওয়াব সে পেয়ে যাবে এশা আর ফজর যদি জামাতে পড়ে। দলিল কি? قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل। আল্লাহ পাকের নবী বলেন যে ব্যক্তি এশার নামাজ জামাতে পড়ল আমি নবী বলছি অর্ধেক রাত্রের সওয়াব সে পেয়ে গেল। ওমান সাল্লাল ফজরা আর যদি সে ফজরের নামাজ পড়ে সাল্লাল লাইলা কুল্লাহু সারা রাত নামাজ পড়লে যে সওয়াব হইতো সেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় দান করবে। এই জন্য নেক কাজ করলে লাভ। হাদিসের মধ্যে আল্লাহ পাকের নবী ইরশাদ করেন এশার নামাজ ঠান্ডা ফজরের নামাজও ঠান্ডা। আমার কোনো উম্মত যদি 2 ওয়াক্ত নামাজ ঠান্ডার সময় পড়ে অথবা ফজরের নামাজ অথবা আসরের নামাজ আমি নবী বলছি সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে জাহান্নামে প্রবেশ করবে না। বুখারী শরীফের হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من صلى البردين دخل الجنة। আল্লাহ পাকের নবী বলেন বা আমার কোনো উম্মত যদি এশার 2 ঠান্ডার সময় নামাজ পড়ে জামাতে আমি নবী বলছি সে জান্নাতে প্রবেশ করবে লাম ইউদখিলিন নার জাহান্নামে প্রবেশ করবে না। জাহান্নামে কি করবে না? প্রবেশ করবে না। এটা হলো নেক কাজ। কি কাজ? নেক কাজ। বহুত লোক রাস্তাঘাটে ঘুরতেছে, ওয়াজও হাসে নাই, নামাজও পড়ে নাই, মেলা জমাইছে বালা করে, ঠিক নেই? হাদিসে আছে এশা পড়ে না মুনাফেকেরা, ফজর পড়ে না মুনাফেকেরা। এরা যারা মুনাফেক এরা 2 ওয়াক্ত নামাজ পড়তে সবচেয়ে বড় কষ্টকর। এই 2 ওয়াক্ত নামাজের মধ্যে একটা হলো এশা আর একটা হলো কি ফজর। এই 2 ওয়াক্ত নামাজ পড়ে না কারা? মুনাফেকেরা। জোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, সবাই সবাইকে দেখে, একে অপরের খোঁজখবর নেয়। এশা অন্ধকার, ফজর অন্ধকার, কেউ কারো খোঁজখবর নেয় না। এই জন্য 2 ওয়াক্ত নামাজ সবচেয়ে বেশি কষ্টকর মুনাফিকদের উপরে আল্লাহ পাকের নবী বলছেন। ঠিক না? এটা কথা বল। হাদিসে আছে قال رسول الله صلى الله عليه وسلم إن أثقل الصلاة على المنافقين صلاة الفجر والعشاء। আল্লাহ পাকের নবী বলেন 2 ওয়াক্ত নামাজ সবচেয়ে বেশি কষ্টকর মুনাফিকদের উপরে। একটা হইল ফজর আরেকটা হইল এশা। একটা ফজর আরেকটা কি এশা। হাদিসে আল্লাহ পাকের নবী বলেন ফজরের সময় 2 দল ফেরেশতা আসে। কয় দল? আর কথা বলেন না, কয় দল? 2 দল। একদল ফেরেশতা রাত্রে নাইট করছে, এখন চলে যাবে। আরেক দল ফেরেশতা ডে করবে, সকাল থেকে ডিউটি সন্ধ্যা ফজর পর্যন্ত। এই দোনো দল ফেরেশতা নামাজ পড়ে ডিউটিতে লাগে, আর আমরা নামাজ না পড়ে গার্মেন্টসে লাগে, কাজে লাগে। ঠিক না বেটা? এই জন্য নবীজি বলছে ফেরেশতারা যখন জামাতে নামাজ পড়ে ইমাম যখন গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন বলে, ফেরেশতারা আমিন বলে, ইমাম সভা আমিন বলে, মুসল্লিরাও আমিন বলে। আমি নবী বলছি তোমাদের আমিন আর ফেরেশতাদের আমিন জীবনে কোনোদিন না কোনোদিন যদি একত্রিত হয়ে একসাথে মিলে যায়, আমি নবী বলছি তোমাদের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবে। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من وافق تامينه تامين الملائكة غفر। তোমাদের আমিন আর ফেরেশতাদের আমিন জীবনে কোনোদিন না কোনোদিন যদি একত্রিত হয়, আমি নবী বলছি তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ। গুনাহ মাফ। এশার নামাজ অন্ধকার। এশার নামাজ কোন সময় পড়ে? অন্ধকারে। ফজরের নামাজ কোন সময়? অন্ধকার। অন্ধকারে নামাজ পড়তে কষ্ট, কষ্ট যেতে বেশি হবে, সওয়াব তত
বেশি পাবে। এই জন্য মানুষ কষ্ট ছাড়া কোনো জিনিস কি করতে পারে না, সাধন করতে পারে না। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বখা জুজ ইবাদতিন নিস্তে মকসুদ আযহা মান তরিকে সাইবি ইয়া রাব্বাজা লাইসা লিল ইনসানু ইল্লা মা সা। মানুষ কষ্ট বোঝানো ছাড়া কোনো জিনিস কি করতে পারে না, হাসিল করতে পারে না। এই জন্য এশার নামাজ পড়তে কষ্ট বেশি, ফজরের নামাজ পড়তে কষ্ট বেশি। অন্ধকার আগের জমানায় লাইট নিয়ে যাইতো, হারিকেন নিয়ে যাইতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এশা এবং ফজর অন্ধকার ডিঙ্গে ডিঙ্গিয়া মসজিদে যাবে কষ্ট কইরা, আমি নবী বলছি পরকালে তার কোনো অন্ধকার থাকবে না, আল্লাহ নূরের আলো দিয়া তাকে জান্নাতে নিয়ে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আল্লাহ পাক নবী ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم بشروا بالنور التام المشائين في الظلام الى المساجد। ওই ব্যক্তিকে পরকালে নূরের সুসংবাদ দাও, ওই যে ব্যক্তি রাতের অন্ধকার ডিঙ্গে মসজিদে গেছে পরকালে তার কোনো আর কষ্ট থাকবে না, অন্ধকার থাকবে না। আল্লাহ পাক ফেরেশতা পাঠাবেন, ফেরেশতার সামনে আলো থাকবে, ফেরেশতার সামনে যাবে, আর ওই ব্যক্তি পিছনে পিছনে হাঁটবে, অর্থাৎ আলো দিয়া, নূরের আলো দিয়া আল্লাহ পাক তাকে জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন, আকিমুস সালাতা, নামাজ কায়েম করো, লিদুলুকিশ শামস, সূর্য ডুলার পরে, যোহর এবং আসর, ইলা গসাকিল লাইল, মাগরিব এবং এশা, ওয়া কুরআন আল ফাজর, আই সালাতিল ফাজরি, ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের নামাজ তোমাদের জন্য সাক্ষী হবে। এই জন্য মুয়াজ্জিন সাহেব বাদ যাইতে পারে, কারেন্ট না থাকতে পারে, আজান না দিতে পারে, কিন্তু ফজরের সময় দেখবেন আপনার বাসায় বাসায়, যদি বাসায় মুরগি নাও পালেন, দোকানে দোকানের মুরগি যেগুলো আছে এগুলো পর্যন্ত ফজরের সময় বারবার চিল্লাইতে থাকে, চিল্লাইতে থাকেনি। তাহাজ্জুদের সময় 2-4-5টা ডাক দেয়, আর বেশি দেয় না। কারণ কলিলুম মিন ইবাদিয়াশ শুকুর, আল্লাহ বলছে অল্প সংখ্যক লোকেই আমার ইবাদত করে, শুকরিয়া আদায় করে, সবাই তাহাজ্জুদ পড়ে না। এই জন্য সুবে সাদিক যখন হয়ে যায় তখন মোরগ বারবার বারবার কি দিতে থাকে, আজান দিতে থাকে। কারণ তোমার মুয়াজ্জিন নাও থাকতে পারে, আজান নাও হইতে পারে। এই জন্য আল্লাহ ঘরে ঘরে মুয়াজ্জিন রেখে দিছে, মুয়াজ্জিন বারবার তাকিদ দিছে, মালিক আল্লাহ পাক বলছে আজান দেওয়ার জন্য, এই জন্য তুমি তাড়াতাড়ি মসজিদে যাও। এই জন্য বারবার মোরগে কি দেয়, কি দেয়, আজান দেয়। এই জন্য নবীজি বলছে, ও আমার উম্মতের পুরুষেরা, আমার উম্মতের নারীরা, খবরদার কখনো কোনোদিন মোরগকে তোমরা গালি দিও না, কারণ মোরগ নামাজের টাইমে টাইমে আজান দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এটাও হাদিসে আল্লাহ রাসূল বলেন। হাদিসে আছে আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا الديك فإنها تؤذن للصلاة। খবরদার তোমরা কখনো মোরগকে গালি দিও না, কারণ মোরগ নামাজের টাইমে টাইমে আজান দেয়। আল্লাহ রাসূল বলেন, মোরগ যখন সুবহুন কুদ্দুসুন এগুলা বলে, আজান দেয়, আওয়াজ দেয়, আমি নবী বলছি তোমরা একটা দোয়া পড়বা, ইজা সামিতুম সিয়াহাদ দিকা ফাসআলুল্লাহ মিন ফাদলিক ফাইন্না রাআত মালাকান। মোরগ যখন আজান দিবে তখন তোমরা এই দোয়াটা পড়বা, মসজিদ থেকে বাইরেতে যে দোয়াটা পড়ে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। কারণ মোরগও ভালো জিনিস, আজানও ভালো জিনিস। এই জন্য ফেরেশতা দেখে, ফেরেশতা ভালো জিনিস, এই জন্য ফেরেশতা দেখার কারণে মোরগ আজান দিয়া দেয়। এই জন্য মোরগকে গালিগালাজ না কইরা মোরগের জন্য তোমরা দোয়া করবা। কি করবা? দোয়া করবা। এই বেটা রে, তোর আনতে যা, ওঠ। আরেক দল বাড়িছে আমাদের সমাজে, দাড়ি নাই, নামাজ নাই। যে ব্যক্তি বুখারী শরীফ এখানে খতম দিয়া গেল, খতমে বুখারী করে দিল, বসুদুল্লাহ সাহেব বলছে এলেমের সাগর, ওনার নাম শেখ আহমদ। কি নাম? শেখ আহমদ। এত এলেমের অধিকারী উনি, এত হাদিস মুখস্থ, এত মাহের,
তারপরেও উনি কোনোদিন সাহাবায়ে কেরামের সমালোচনা করে না। আর আমাদের দেশের মধ্যে কলেজ ভার্সিটিতে পড়ে, বড় আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়েছে, কিন্তু এরা নামাজ পড়ে না, প্যান ফিন্দা করে, কিন্তু এরা অনেকে সাহাবায়ে কেরামের সমালোচনা করে। ঠিক না বাড়ি কথা বলে কি করে না? হাদিসে আল্লাহ রসুল বলেন, খবরদার আমার কোনো সাহাবায়ে কেরামের সমালোচনা করিও না। একজন আদনার থেকে আদনা সাহাবী যদি আদাসের গম আল্লাহর রাস্তায় দান করে, কিয়ামত পর্যন্ত যদি সমস্ত উম্মত উহুদ পাহাড় পর্যন্ত দোয়া দান করে, তারপরে সাহাবীর আদাসের গমের দামের সওয়াব সমপরিমাণ জীবনে হবে না। ঠিক না বাড়ি কথা? নবীজি বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাসুব্বু আসহাবি ফালাউ আন্না আহাদুকুমা আনফাকা মিসলা উহুদিন যাহাবান মা বালাগা বুদ্দা আহাদিম ফালা নাসিফা। আল্লাহ পাকের নবী বলেন, আমার কোনো সাহাবায়ে কেরামের সমালোচনা করিও না, আমার কোনো সাহাবায়ে কেরামকে গালিগালাজ করিও না। একজন আদনা থেকে আদনা সাহাবী আদাসের গম দান করলে, আর কিয়ামত পর্যন্ত যদি তোমরা উহুদ পাহাড় পরিমাণ দান করো, তারপরে সাহাবীর দানের সওয়াব সমপরিমাণ হবে না। ঠিক না বেঠিক? এই জন্য ফজরের নামাজ এত দামি। মোরগ আজান দিলে দাম বাড়ে, হাদিসে আছে, কিন্তু মানুষের আজান দিলে দাম বাড়ে না। ঠিক না বেঠিক? এই জন্য মুয়াজ্জিনদের সাইরানার দাম দিতে চায় না, খাদেমদের সাইরানার দাম দিতে চায় না, শুধু সমালোচনা, শুধু গীবত, শুধু শাকায়াত। এই জন্য হেরা আজান দিয়া জান্নাতে যাইব, আর তুমি মসজিদের কমিটি হয়ে দুজনে যাইব। ঠিক না বেঠিক কথা বলে? হাদিসের মধ্যে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো উম্মত ইমানদার 7 বছর আজান দিছে। কয় বছর? 7 বছর। 7 বছর আজান দেয় যেই ব্যক্তি, আল্লাহ রাসূল বলে দুজকের থেকে তার নাম কাটা। তার নাম কি? কাটা। 7 বছর চেয়ারম্যানি করলে, 7 বছর নেতাগিরি করলে, 16 বছর নেতাগিরি করলে দুজক থেকে নাম কাটা হবে এমন কোনো সার্টিফিকেট নাই, বরং দুজক আরো ওয়াজিব হবে। ঠিক না মানে কথা বলে? এখন যত চান্দাবাজি, যত দান্দাবাজি, যত ছিনতাই, যত চুরি সমাজের মধ্যে আরো বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? বাড়ছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছে শোনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আযানা 7 সিনিনা মুতাসিবান কুতিবা লাহু বারাতুম মিনান নার। আমার কোনো উম্মত ইমানদার যদি 7 বছর আজান দেয়, আমি নবী বলছি দুজকের থেকে তার নাম কাটা। এরপরে নবীজি বলে, খায়রুকুম মুয়াজ্জিনুকুম, তোমাদের মধ্যে মুয়াজ্জিন সাহেব খুব ভালো মানুষ, ভালো লোক। কারণ ভালো লোক বিদায় ভালো কথা বলে আর আল্লাহর দিকে মানুষকে ডাকে। ঠিক না বাড়ি কথা বলে? এরপরে আল্লাহর নবী বলেন, 3 ব্যক্তিকে আল্লাহ হাসরের ময়দানে এরকম সিংহাসনের চেয়ারে হাসরের ময়দানে বসাবে। কয়জন মানুষ? কয়জন মানুষ? 3 জন। ওয়াজ মুখস্থ করে যাবেন। 1 নম্বর হইল গোলাম। 1 নম্বর কি? রংপুরা কামলা আছে না, বদলি যারে কয় লেবার, এই গোলাম যারা, এদেরকে আল্লাহ মেশকো আম্বরের চেয়ারে বসাবে। কারণ কি? কারণ হইল আমাদের দেশে পদ কয় আন্তর্জাতিক, অমুক জাতিক সভাপতি, সেক্রেটারি, অমুক দলের নেতা, সমুক দলের নেতা, সমাজ সেবক, অমুক সেবক, কোনো জিনিসের অভাব নাই। টাইটেলের বহুত কথা লাগায়, কিন্তু এই কথাটা কয় না আমি আল্লাহ পাকের গোলাম। এই কথাটা কি? টাইটেল খালি লাগাইতে থাকে, কিন্তু আসল টাইটেল আমি আল্লাহর গোলাম, এই কথাটা কেউ বলতে চায় না। এই কথাটা বলছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কে বলছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল্লাহুম্মা ইন্নী আবদুন, আমি আল্লাহ পাকের গোলাম, ও আবি আবদুন, আমার আব্বাও গোলাম। নবী বলছে আমি গোলামের ঘরের গোলাম। কারণ গোলাম কইলে নবীর ইজ্জত বাড়ে না কমে? বাড়ে। কেন? নবীজিরে আল্লাহ গোলাম হিসাবে মেরাজ নিছে। যেদিন গোলাম স্বীকার করছে এদিন আল্লাহ পাক নবীর যে মেরাজ লেগে গেছে, সুবহানাল্লাহ, সম্মান বাড়াই দিছে। এরপরে হইল মুয়াজ্জিন, ইমাম। ওই ইমাম যে ইমাম সুন্নত করে, বেদাত করে না। বর্তমান সমাজের ইমাম অধিকাংশগুলা যত ধনাঢ্য ব্যক্তি আছে, যত কমিটি আছে, এদের পূজা করে, হক কথা বলেও না,
হক কাজ করেও না। ঠিক না বেটে কথা বল, ঠিক না বেটে কথা বল, হক কথা বলেও না, যদি চাকরি চলে যায় আর কুটিপতির পিছনে পিছনে জুতা ছাড়ে চাকরি ঠিক রাখার জন্য। ঠিক না বেটে কথা বল। 3 নম্বর হইল ওই ব্যক্তি, যেই ব্যক্তি আজান দেয় আল্লাহর উদ্দেশ্য করে, আল্লাহকে রাজি খুশি করার জন্য। এই 3 ব্যক্তিকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে মেশক আম্বরের চেয়ার হবে বড়, এই চেয়ারের ভিতরে বসাইয়া সম্মান দিব, কিন্তু আমরা সমাজে এদেরকে সম্মান দেই না। ঠিক না বেটে কথা বলে। এখন যে বললাম কথাগুলা, এটার দলিল কি? হাদিসে আছে।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউবনা আলাল কবর, আল্লাহ রাসূল বলে খবরদার তোমরা কবরে ঘর বানাইও না। ওয়া ইউজাসসাসাল কবর, কবরে তোমরা চুনকাম করিও না। ওয়া ইউক্তাবা আলাল কবর, কবরে তোমরা লেখিও না। ওয়া ইউকাদা আলাল কবর, কবরে তোমরা বসিও না। কবরে তোমরা কি করিও না? বসিও না। আচ্ছা, আল্লাহ কইছে, নবী কইছে মসজিদ বানাইতো, মাজার বানাইতো, এমন কোন হাদিস পৃথিবীর কোন কিতাবের মধ্যে আসেনি। মাজার বানাইলে সব হইবে এমন কোন আছে? আছে? নাই। এটা আছে মাম বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে একটা মসজিদ বানায় দেয় আল্লাহ তার একটা জান্নাতে বাড়ি বানায় দেয়। যে মসজিদ বানাইতেল না, জাদু দিয়ে দেয়, তার জন্য আল্লাহ মসজিদ জান্নাতে একটা কি বাড়ি বানায়। এমন কোন হাদিস আসেনি মাম বানা মাজারান বানাল্লাহু লাহু দুযক, এমন কোন হাদিস আছে? নাই। এই জন্য আমগো দেশ মসজিদ বানায় না, মাজারও যে দেয়, মাজার বানায় দেয়। মসজিদের খাদেম আছে, মাজারে কয় আমি মাজারে খাদেম। মাজার খুব সুন্দর করে মোসে, একেবারে ঝাড়ু দিয়ে রাখে, সুন্দর করে রাখে। এই জন্য মসজিদ ঝাড়ু দেওয়া সোয়াব, মাজার ঝাড়ু দিলে গুনাহ। মাজার ঝাড়ু দিলে কি গুনাহ। এই জন্য নিজের হুজুরের মুয়াজ্জিনের মশারি নাই, প্রতিবেশীর মশারি নাই, মসজিদে কবরে নিয়ে মশারি টাঙ্গাই দিয়ে ফিরে যেন মশায় না কামড়ায়, মশায় যেন কি না কামড়ায়। ও আচ্ছা, এই জন্য এগুলা নিষেধ, এগুলা কি নিষেধ। মান আগাসা মালহুফান কাতাবাল্লাহু লাহু সালাসা সাবউনা মাগফিরাতান। নবীজি বলছে জিন্দা মানুষের উপকার কর, মরা মানুষের দরকার নাই। তোর বাপ মা মারা গেছে, তারে কি করবি? আল মাইয়িতু ফিল কবরি কাল গরীকিল মুতাগাব্বিস ইয়ান্তাজিরু দাওয়াতান তালহাকু মিন আবিন আও উম্মিন আও সাদিক। তোমার আব্বা তোমার আম্মা মারা গেছে, তুমি সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়া, সূরা আয়াতুল কুরসি পড়া, সূরা বাকারা শুরু, বাকারা শেষ, এগুলা ফেরে ফেরে দোয়া করো। কেন মশারি টাঙ্গাই দিলে কোনো লাভ হইতো না, ঠিক না ম্যাডাম? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, হুজুর আব্বা মারা গেছে কি দিতাম? হুজুর বলে ইন্না হাদিয়াতাল আমওয়াত আল ইস্তিগফারু লাহুম, যারা মরে গেছে এদের জন্য গুনাহ মাফসা, ইস্তিগফার কর। এটা ফোসা, সে যা করছে আর তুমি যা দিবা দুটোটা মিলাইয়া দেখে জান্নাতে যাইতে পারে কিনা, ঠিক না ম্যাডাম? যত কুসংস্কার, যত বেদাত, যত শিরিক, এই বাংলাদেশ ভারত পাকিস্তান, ঠিক না ম্যাডাম? কথা বলে বাংলাদেশ ভারত পাকিস্তানের 3 দেশও শিরিক বেদাত বেশি, আর বেদাতিদের দাম বেশি। এই জন্য বেদাতিদের নামাজ হজ যাকাত কিছুই কবুল হয় না। নবীজি বলছি ইয়াখরুজুনা মিনাদ দ্বীন কামা তাখরুজু মিনাশ শারাতিল আযীন। এই জন্য মানুষ খুশি করার জন্য ইবাদত করা, মানুষ খুশি করার জন্য কেরাত করা, মানুষ খুশি করার জন্য কাজ করা একটাও কবুল হবে না। যা কিছু করবো একমাত্র খুশি কাবে, তাহলে আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ তাআলা বলছেন মান আমিলা সলিহান, বান্দাবান্দি তোমরা নেক কাজ করো, ফালি নাফসিহি, তোমার নিজের উপকার, ওমান আসাফা আলাইহা, আর যদি গুনার কাজ করো তোমার নিজের ক্ষতি। ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আমি আল্লাহ কোনো বান্দাবান্দির উপর জুলুম করি না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।